আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কিছু কিছু মানুষ আছে যারা ভুলভাল নিউজ এনে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে। সাধারণ মানুষ সে সমস্ত খবর দেখে হয়রানি হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে একটা ফটো, দেখো ভিডিওটা আগে। এখানে বলেছে যে এই কাজ না করলে আটকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। মানে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে একটা কপি বা একটা নাম্বার এরকম কিছু একটা দেওয়া হয়েছে, যেটাকে হার্ড কপি বলছে। এখন কিছু কিছু মানুষ বলছে যে এই হার্ড কপিটা নিয়ে নাকি জমা দিতে হবে পঞ্চায়েত হোক, বিএলও হোক বা পৌরসভা হোক বা জনকল্যাণ শিবির। তো যে বা যারা এই ধরনের পোস্টগুলো করছেন, একটু মানুষের কথা ভেবেচিন্তে পোস্টটা করুন। কারণ কি, এইগুলো পোস্ট দেখে সাধারণ মানুষ হয়রান হয়ে যাচ্ছে, সত্য কোনটা মিথ্যে কোনটা গুলিয়ে ফেলছে। কিন্তু আসল সত্যিটা হলো এটা যে এরকম ধরনের কোনো কিছু জমা দিতে হচ্ছে না। আপনাদের এই সমস্ত নিউজ দেখে সাধারণ মানুষ হয়রানি হয়ে যাচ্ছে দৌড়ে ফিরতে, রোদের মধ্যেই গরমের মধ্যে দিয়ে সেখানে গিয়ে জানতে পারছে যে না, এরকম কোনো ব্যাপার নেই বা এরকম কোনো কাজ কিছু করতে হচ্ছে না। কিন্তু আমি সেই সমস্ত মানুষদেরকে বলছি, আপনারা যারা এইগুলো ভুলভাল নিউজগুলো ছড়াচ্ছেন, প্লিজ আপনারা একটু থামুন। সরকার তো সরকারের মতোভাবে কাজ করবে, কিন্তু আপনারা যে ভুলভাল এগুলো ছড়িয়ে দিচ্ছেন, সাধারণ মানুষের কতটা হয়রানি হচ্ছে ভাবতে পারছেন না। আপনারা তো একটা যাই হোক কিছু পোস্ট করে দিয়ে চলে গেলেন, তার জন্য সাধারণ মানুষগুলোকে গরমের মধ্যে কতটা কষ্ট পেতে হচ্ছে। রোদে দৌড়ে ঝাঁপড়ে টাকাটা পাওয়ার আশাতে মানুষ কত জায়গা দৌড়ে বেড়াচ্ছে, যে যেটা বলছে সেটা করে বেড়াচ্ছে। আসল সত্যিটা কি? আসল সত্যিটা এরকম সরকার কোনো কিচ্ছু বলেনি। দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমার এই কথাগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা সবাই একটু বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম ইন্টারেস্টিং ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন।